বন্ধুরা তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন এইরকম নোটিফিকেশানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। কারণ কি জানো, ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার চ্যানেল এখন মনিটাইজের যোগ্য নয়, তোমার চ্যানেল এখন ইনকাম করার যোগ্য নয়। তো আমার চ্যানেল থেকে তোমরা জানো যে আমার চ্যানেল থেকে আমি ইনকাম করি, আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে অনেক দিন আগে এবং পেমেন্টও পেয়েছি বহুবার। তো এখন আমাকে এরকম নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন। তো আমার চ্যানেল কিন্তু আর ইনকাম করতে পারবে না, আমার চ্যানেল থেকে আমি আর 1 টাকাও ইনকাম করতে পারবো না। কি কারণে বিস্তারিত তোমাদেরকে জানাবো, তোমাদের সাথেও হয়তো এরকম ঘটনা ঘটতে পারে, তা ওই জন্য তোমরা আগের থেকে সতর্ক হয়ে যাও। তোমরা অনেকেই চ্যানেলে কাজ করছো, অনেক কষ্ট করে কাজ করছো, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করছো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছো, বা যাদের শর্টসের চ্যানেল 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করছো, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, কারোর রিউজড কন্টেন্ট দিয়ে দিচ্ছে। তারপরে দেখো কারোর এরকম মেসেজ দিয়ে দিচ্ছে যে ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি অ্যাবেল টু আর্ন, তারপরে এখানে রিউজড কন্টেন্ট দিয়ে দিচ্ছে। শুধুমাত্র রিউজড কন্টেন্ট নয়, এরকম আরও অনেক পলিসি রয়েছে যেগুলো পলিসি উল্লঙ্ঘন করলে তোমাদের চ্যানেলে এরকম প্রবলেম আসতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে সেনসিটিভ অর সেক্সুয়াল কন্টেন্টের পলিসির মধ্যে তোমার এই চ্যানেলটা চলে এসছে, যার কারণে তোমার চ্যানেলটা এখন আর মনিটাইজের যোগ্য নয়। তো এরকম ধরনের অনেক কিছু তোমাদেরকে ফেস করতে হতে পারে, তো তার জন্য আগের থেকে সতর্ক হয়ে যাও। তো তোমাদেরকে সাবধান করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। ঠিক আছে, আমার সাথে যে ঘটনা ঘটেছে আমি চাই না যে তোমাদের সাথেও ঘটুক। তো তোমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে এই মেসেজটা কেন আসে। ঠিক আছে, এই মেসেজটা আমার কেন আসলো, কারণ আমার এখানে কি আসলো, আমার এখানে আসলো যে রিইউজড কন্টেন্ট। ঠিক আছে, রিইউজড কন্টেন্ট চলে এসছে। তো তোমরা অনেকেই বলছো দিদি আমি তো সঠিকভাবে কাজ করছি, তাও আমাকে কেন রিইউজড কন্টেন্ট দিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই পার্সোনালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ পাঠাচ্ছ, এরকম কথা বলছো দিদি আমার চ্যানেলটা এখন রিউজড কন্টেন্ট দিয়ে দিয়েছে, আমার চ্যানেল থেকে আমি ইনকাম করতাম কিন্তু এখন ডিসেবল করে দিয়েছে, কেন মনিটাইজেশনটা ডিসেবল কেন করে দিল। তো সমস্তটাই ডিটেলসে আমি তোমাদেরকে জানাবো। তো তার জন্য সবার প্রথমে তোমাকে জানতে হবে যে এই রিউজড কন্টেন্টটা কেন দেয়। ঠিক আছে, এটা কেন দেয়, তো চলো তোমাদেরকে দেখানো যাক। দেখো আমি এখানে ইউটিউব হেল্পে আমি চলে আসলাম। ঠিক আছে, ইউটিউব হেল্পে এসে এবার এখানে দেখতে পাচ্ছ আমি বের করে নিলাম যে রিউজড কন্টেন্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ঠিক আছে, রিউজড কন্টেন্ট ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো দেখো এখানে বলেছে যে ইউ হ্যাভ হার্ড ফিডব্যাক দ্যাট ইট ক্যান বি হার্ড টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য পলিসিস উই হ্যাভ ফর মনিটাইজিং ইন ইউর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো অ্যান্ড আওয়ার রিউজড কন্টেন্ট পলিসি ইন পার্টিকুলার হ্যাজ রেইজড সাম কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হোয়াট ডাজ রিউজড কন্টেন্ট মিন, রিউজড কন্টেন্টের মানে কি। দেখো এখানে বলেছে যে রিউজড কন্টেন্ট ইজ কন্টেন্ট দ্যাট ইজ নট ক্লিয়ারলি ইওর ওন অরিজিনাল ক্রিয়েশন। তো রিউজড কন্টেন্ট মানে এরকম এক ধরনের কন্টেন্ট যেটা ক্লিয়ারলি তোমার অরিজিনাল ক্রিয়েশন নয়, মানে সেটা ক্লিয়ারলি প্রকাশ পাচ্ছে না যে সেটা তুমি নিজস্ব তৈরি করেছো বা তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে তাতে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। ইট মে অলরেডি বি অন ইউটিউব অর অ্যানাদার অনলাইন সোর্স, এটা হয়তো অটোমেটিক, এটা হয়তো অন্য অন্য আদার্স প্ল্যাটফর্মে হয়তো রয়েছে, অন্য অন্য আদার প্ল্যাটফর্ম সোর্সে হয়তো এটা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলেছে অ্যান্ড হ্যাভ নো অ্যাডেড সিগনিফিকেন্ট অরিজিনাল কমেন্ট্রি, সাবস্ট্যান্টিভ মডিফিকেশন অর এডুকেশনাল অর এন্টারটেনমেন্ট ভ্যালু, সাম এক্সাম্পল অফ কন্টেন্ট দ্যাট ক্লুড বি ফ্ল্যাগড অ্যাজ ভায়োলেটিং দিস পলিসি। আর এখানে বলেছে যে ধরো তুমি অন্য অন্য কন্টেন্ট তুমি কারো কাছ থেকে নিচ্ছ, তো সেই সমস্ত কন্টেন্টও মনিটাইজ হয়ে যায়, কিন্তু সেগুলোর মধ্যে কিছু চেঞ্জেস করতে হবে যেটা তুমি করছো না। তো কিভাবে চেঞ্জেস করতে হবে বা কি কি এখানে সমস্ত কিছু এখানে রয়েছে, কিভাবে তোমাকে কাজ করতে হবে। দেখো এখানে বলেছে যে রিউজড কন্টেন্ট কোনগুলো, যে কম্পাইলেশনস অর ক্লিপস এডিটেড টুগেদার উইথ লিটিল অর নো ন্যারেটিভ, এক্সাম্পলস ইনক্লুডিং মুভি, স্পোর্ট অর গেম প্লে। ঠিক আছে, এখানে বলেছে যে তুমি যে সমস্ত ভিডিওগুলো কম্পাইলেশন করে আপলোড দিচ্ছ, অনেক ক্লিপ তুমি একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে তুমি আপলোড করছো, যেমন ইনক্লুডিং মুভিস, যে কোনো মুভি ক্লিপকে তুমি কি করছো জোড়া লাগিয়ে লাগিয়ে আপলোড করছো। তারপরে বিভিন্ন স্পোর্ট, বিভিন্ন গেম, এইগুলোকে তুমি কি করছো বিভিন্ন ক্লিপ নিয়ে নিয়ে তুমি কি করছো আপলোড দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তোমার মধ্যে কোনো চেঞ্জেস না করে, ভিডিওর মধ্যে কোনো চেঞ্জেস না করে, না এডিটিং, না ভয়েস ওভার, না ফেস, কোনোটাই তুমি কিছু দিচ্ছ না, জাস্ট তুমি মুভি ক্লিপগুলো নিচ্ছ, এগুলো নিয়ে আপলোড করে দিচ্ছ, বা কি সামান্য একটু এডিটিং করে আপলোড করে দিচ্ছ, এতেও কিন্তু তোমার হচ্ছে রিউজড কন্টেন্ট আসবে। ঠিক আছে, এইগুলো তুমি যদি করো তাহলে রিউজড কন্টেন্ট আসবে। তারপর বলেছে শর্টস ভিডিও কম্পাইলড ফ্রম আদার সোশ্যাল মিডিয়া, তুমি শর্টস ভিডিও
আদার সোশ্যাল মিডিয়া থেকে কম্পাইল করে দিচ্ছ, মানে জোড়া লাগিয়ে লাগিয়ে দিচ্ছ। যেমন টিকটক থেকে ভিডিও নিচ্ছ, ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিচ্ছ, এরকম আরও অনেক শেয়ার চ্যাট থেকে ভিডিও নিচ্ছ, এরকম আরও আদার্স প্ল্যাটফর্ম রয়েছে যেখানে শর্টস ভিডিও ক্রিয়েট হয়। তো সেখান থেকে শর্টস ভিডিও নিয়ে নিয়ে তুমি কি করছো, জাস্ট তুমি এডিটিং করে আপলোড দিয়ে দিচ্ছ। এইগুলো করলেও কিন্তু হবে না, ঠিক আছে। তারপর বলেছে কালেকশন অফ সংস ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন। তুমি অন্য অন্য কালেকশন আর্টিস্টের থেকে তুমি মিউজিক নিয়ে নিচ্ছ এবং তাদের পারমিশনও নিচ্ছ, ঠিক আছে। তাদের পারমিশন নিয়ে তুমি মিউজিক ভিডিও আপলোড করছো, সেটা করলেও কিন্তু হবে না। তারপর বলছে কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটর্স উইদাউট সিগনিফিকেন্ট কমেন্ট্রি অর এডিটিং। তুমি অন্য অন্য ক্রিয়েটর্সের থেকে তুমি কন্টেন্ট নিচ্ছ কোনো রকম কোনো কমেন্ট্রি না করে, ঠিক আছে, কোনো রকম এডিটিং না করে, কোনো রকম ভয়েস ওভার না করে, কোনো রকম ফেস ভ্যালু না করে তুমি যদি এরকমভাবে করো তাও কিন্তু তুমি মনিটাইজেশন পাবে না। তারপর এখানে বলেছে প্রপোর্শন অফ আদার পিপলস কন্টেন্ট হ্যাভ পারমিশন, ঠিক আছে। ধরো তুমি অন্য অন্য ক্রিয়েটারের থেকে তুমি ভিডিও নিয়েছো কিন্তু তাদের পারমিশনও নিয়েছো, কিন্তু তারা তোমাকে কপিরাইট দেয়নি, কিন্তু ইউটিউব তোমাকে মনিটাইজেশন দেবে না, ঠিক আছে। তুমি ধরো আমার থেকে তুমি ভিডিও নিচ্ছ, তুমি আমার থেকে পারমিশন নিয়েছো যে দিদি আমি তোমার ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো, আমি বললাম যে হ্যাঁ দাও। তুমি আমার থেকে নিয়ে তুমি ভিডিওগুলো তোমার চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছ, সেম টু সেম ভাবে আপলোড দিয়ে দিচ্ছ, কোনো রকম এডিটিং না করে, কোনো রকম কিছু না করে, কিন্তু ইউটিউব তোমাকে রিউজড কন্টেন্ট দিয়ে দেবে, ইউটিউব কিন্তু মনিটাইজেশন তোমাকে দেবে না। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে বলেছে কন্টেন্ট দ্যাট গেটস ভিউজ ফ্রম মোস্টলি নন ভার্বাল রিয়াকশন টু ইউর ভিডিওস উইদাউট অ্যাডেড ভয়েস কমেন্ট্রি। এখানে বলেছে অনেক রকম তুমি রিয়াকশান ভিডিও তৈরি করো, ঠিক আছে। অনেকেই আছে রিয়াকশান ভিডিও তৈরি করে, ধরো কোথাও মানে পাগল সেজে যাচ্ছে, কোনো ভিড়ের মধ্যে যাচ্ছে, কোনো মেলার মধ্যে যাচ্ছে, সেখানে পাগল সেজে যাচ্ছে, সেখানে জাস্ট মানুষের রিয়াকশানটা নিচ্ছে, ঠিক আছে। এরকম জাস্ট ফোনটাকে এরকমভাবে একজনে ক্যামেরা করছে, জাস্ট তুমি যাচ্ছ, কোনো রকম কোনো কথা বলছো না, কিচ্ছু করছো না। তো সেরকম করলেও কিন্তু হবে না, তোমাকে ফার্স্টে একটু বলতে হবে, ফার্স্টে একটু ভয়েস ওভার তোমাকে দিতে হবে, ফার্স্টে একটু ক্যামেরাটা সামনে নিয়ে তোমাকে কথা বলতে হবে যে বন্ধুরা এখন আমি পাবলিক রিয়াকশান নিতে যাব, আমি এখন এই মেলার মধ্যে রয়েছি বা এই মার্কেটের মধ্যে রয়েছি, এখন যাব দেখি তাদের কি রিয়াকশান হয়, এরকমভাবে তোমাকে কথা বলতে হবে, ঠিক আছে। তুমি যদি কোনো রকম কথা না বলো, জাস্ট ক্যামেরাটাকে ওপেন করে জাস্ট তাদেরকে ভয় দেখাচ্ছ, তারা একটু ভয় পেয়ে গেলো, এরকমই দেখাচ্ছ ভিডিওতে, সেরকম করলেও কিন্তু হবে না, বুঝেছো। এরকম যদি করো তাও কিন্তু রিউজড কন্টেন্ট দিয়ে দেবে। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তো এরকম ভুল তোমরা যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট যখন তখন আসতে পারে, তোমরা যে এত কষ্ট করছো সেই কষ্ট কিন্তু সম্পূর্ণটাই বৃথা হয়ে যেতে পারে। বা তুমি এইগুলো করছো, দেখতে পাচ্ছ যে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, কিন্তু সেই মনিটাইজটা কিন্তু দীর্ঘদিনের নয়, বেশিক্ষণ কিন্তু স্থায়ী থাকবে না মনিটাইজেশনটা, ঠিক আছে। সেটা কিন্তু একটা সময় ডিসেবলও হয়ে যেতে পারে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেকটাই রিস্ক থাকে, তো তার জন্য তোমরা রিস্ক ছাড়া তোমরা একদম সেফলি তোমরা কাজ করো, তবেই কিন্তু তোমাদের যে চ্যানেল থেকে সারা জীবনের জন্য ইনকাম করতে পারবে, একদম সেফভাবে তোমরা কাজ করতে পারবে। আর ফার্স্টে তোমাদেরকে আমি বলেছিলাম কি যে আমার চ্যানেলটাও কিন্তু ডিসেবল হয়ে গেছে। তোমাদের কি মনে হয় যে মনিটাইজেশন থেকে ডিসেবল হয়ে যেতে পারে আমার চ্যানেল? কারণ কি আমি তোমাদেরকে এই যে এক্সাম্পলগুলো দিয়েছি, এরকম কোনো কিছুকে আমার চ্যানেলে আমি আপলোড দিচ্ছি, এরকম কোনো ভিডিও কি আমার চ্যানেলে আমি করছি? নিশ্চয়ই করছি না। আমার নিজস্ব ক্রিয়েশন রয়েছে, আমি নিজস্ব ভিডিও তৈরি করছি, আমার ফেস ভ্যালু রয়েছে, আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমি কারোর থেকে কোনো ভিডিও ক্লিপ নিচ্ছি না, সমস্তটাই আমার। তাহলে তোমাদের কি মনে হয় যে আমার চ্যানেল কি মনিটাইজেশন থেকে ডিসেবল হয়ে যেতে পারে বা আমার চ্যানেলে কি রিউজড কন্টেন্ট আসতে পারে? কখনোই কিন্তু আসতে পারে না, ঠিক আছে। যদিও কখনো আসে সেটা ভুলভাবে ইউটিউব দেবে, ঠিক আছে, ভুলভাবে হয়তো ইউটিউব ভুল করে দেবে, কিন্তু আমাকে অ্যাপিল করতে হবে, অ্যাপিল করলে কিন্তু আমি আবার সে মনিটাইজেশনটা পেয়ে যাব, ঠিক আছে। আমার চ্যানেলে আমি জানি যে আমার চ্যানেলে আমি সেরকম কোনো ভিডিও আমি করছি না যেখানে আমাকে রিউজড কন্টেন্ট দেবে, বুঝতে পেরেছো। তো তোমাদেরকে আমি একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আমার চ্যানেলে এরকম কিছুই আসেনি, জাস্ট তোমাকে সতর্ক করার জন্য এরকম বললাম যে তোমাদের সাথেও এরকম পরিস্থিতি ঘটতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে যদি এরকম তোমরা যদি ভুল পদ্ধতিতে তোমরা কাজ করো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।